তুমি যদি আমাকে খুশি করতে পারো তোমাকে আর 50,000 বাড়াই দিব। আপনার মতো ভিআইপি কাস্টমারের দরকার। যারা আমার সাথে রিলেশন করে তারা এই রুমে আসতে হয় আমার সাথে। আর আচ্ছা। আমি যার সাথে একবার থাকি দ্বিতীয়বার তার সাথে থাকি না। আমার আবার ইনটেক জিনিস খুব পছন্দ। মেয়েদের সাথে থাকাটা আমার শখ, মেয়েদের সাথে মেলামেশা করাটা আমার একটা শখ। আসলে খুব আমি এনজয় করি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? এই তো নতুন কোনো মাল আসছে ম্যাডাম? আসছে মানে একদম ইনটেক, ইউনিভার্সিটিতে পড়ে, গরিব তো, সামনে এক্সাম, এর জন্য আসছে। আপনার মতো সুন্দর তো ম্যাডাম। আমার থেকে অনেক সুন্দর, আপনি দেখলে পাগল হয়ে যাবেন। তাই? হুম। কোথায় আছে? জি আমার রুমে। রুমে? রেট কিন্তু একটু বেশি। সমস্যা নাই, ইনটেক তো। আপনি চাইলে পাঠিয়ে দেবো। ঠিক আছে, আরেকদিন তোমার সাথে সবকিছু করবো। দেখা যাবে, পাঠিয়ে দিলাম তাইলে। ঠিক আছে। ইনটেক, আমার আবার ইনটেক জিনিস খুব পছন্দ। ইনটেক কথাটা শুনে শরীরের ভিতরে কেমন এক শরীরে পশমগুলো দাঁড়াই গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করছেন? একটা হট মুভি দেখতেছিলাম। আমাকে দেখার পর আপনার এইসব ভিডিও দেখা লাগবে? আমি যা চিন্তা করছি তার চাইতো তুমি হট বেশি। তোমার এই হাত দেখে মনে হচ্ছে তুমি খুব সুন্দর, খুব হট হওয়া, খুব সফট তোমার হাতগুলো। বসো। তুমি এত সুন্দর একটা মেয়ে, তুমি এই লাইনে কেন আসছো বলো তো? এই লাইনে আসছি, আমার আব্বু অসুস্থ, দেন আমি পড়াশোনা করি, সামনে আমার এক্সাম, এর জন্য টাকার অনেক দরকার। তাই না? হ্যাঁ। ঠিক আছে, দিব। কিন্তু স্যার, আমার কিন্তু ভিআইপি কাস্টমার দরকার, যারা অনেক টাকা। ভিপি কাস্টমারের দরকার? হুম। কত লাগবে তোমার? 2 লাখ। 2 লাখ? তুমি যদি আমাকে খুশি করতে পারো তোমাকে আর 50,000 বাড়াই দিব। ঠিক আছে? আচ্ছা, আপনি এখানে কেন আসেন? আপনি এত সুন্দর স্মার্ট একজন লোক, দেখে তো অনেক ইনোসেন্ট মনে হয়। ঠিক বলছো, সবাই বলে আমি খুব আপনাকে ইনোসেন্ট। দেখলে তো কেউ ধরতেই পারবে না যে আপনি সব জায়গায় আসেন। না, আমাকে সবাই ফেরেশতা মনে করে। আপনি এত টাকা খরচ করে এখানে কেন আসেন? আসলে হয়েছে কি, আমার বাবার মোটামুটি টাকা আছে, আমিও একটা মোটামুটি একটা ব্যবসা করি, ভালো টাকা ইনকাম করি। ওই যে শখ, মেয়েদের সাথে থাকাটা আমার শখ, মেয়েদের সাথে মেলামেশা করাটা আমার একটা শখ। আসলে খুব আমি এনজয় করি, খুব ভালো লাগে আমার। আচ্ছা, হ্যাঁ। এসব কি আপনার আব্বু জানে? কেউ জানে না, বাবা মা জানবে কোত্থেকে? আমি তো আমার বাসায় অন্যরকম, বাসায় ঢুকলে পানি নড়ে তো আমি নড়ি না, কোনো কথাই বলি না। তাই? হ্যাঁ। তো আপনি বিয়ে করেন নাই? বিয়ে? অবশ্য বিয়ে এখনো করিনি। আমার আব্বা একটা মেয়ে ঠিক করছে। মেয়েটা সাইজে টাইজে দেখতে ঠিক তোমার মতো, শরীরের কালার দেখে তোমার হাত দেখে মনে হচ্ছে তোমার মতোই হবে। দূর থেকে দেখছি তো এক পলক, ভালো লাগছে। আচ্ছা, হ্যাঁ, খুব সুন্দর। গার্লফ্রেন্ড নেই? আমার আবার গার্লফ্রেন্ড, যারা আমার সাথে রিলেশন করে তারা এই রুমে আসতে হয় আমার সাথে। আর আচ্ছা, আমি যার সাথে একবার থাকি দ্বিতীয়বার তার সাথে থাকি না। তাই? হ্যাঁ। তাহলে আপনি যেই মেয়েকে বিয়ের জন্য ঠিক করছেন উনি তো সুন্দরী, তাহলে আপনি আর আসছেন এখানে? যতই সুন্দর হোক, ওই যে বললাম শখ, আমার আবার মেয়েদের দেখলে আমার ভালো লাগে না। যেই মেয়েকে আমার পছন্দ হবে বেডে মেয়ে আনবই, যত টাকা লাগুক। বিয়ের পরও করবেন এসব? অবশ্যই। যদি আপনার ওয়াইফ জানতে পারে? কোনোদিনও জানতে পারবে না, ও থাকবে বাড়িতে আর আমি মজা করবো এখানে তোমাদের মতো মেয়েদেরকে নিয়ে। তাই? হ্যাঁ, ওকে আমি ও যা চাবে তাই দিব, ও কখনো বুঝতে দিব না যে আমার চরিত্র এরকম। আসলে আমার চরিত্র ভালো, এটা আমার শখ। আচ্ছা, আসো না, দাঁড়ান। আসো। আমার আসলে ভালো লাগতেছে না, আমি খুব হট হয়ে আছি। আসো। তাই? হ্যাঁ, আসো। ছাড়, যাদব কোথাকার। কি ব্যাপার?
আপনি আমার গায়ে হাত দিলেন কেন? বুঝতেছেন না কেন? না, হ্যাঁ, তুমি এইখানে আসছো আমার সাথে এনজয় করার জন্য, তোমার শরীর বিক্রি করার জন্য। তুমি কেন আমার গায়ে হাত দিবা? সবাইকে দেখে কি এরকম মনে হয়? থাকবে থাপড়ায় গেলে তার ছপ ফালাই দেবো। তুমি আমাকে চিনো? আমি কে? হ্যাঁ, তুমি আমার গায়ে হাত দিচ্ছ। আওয়াজ নিচে, আওয়াজ নিচে মানি? চিল্লায় কথা বলবেন না একদম। ও বুঝছি, তোমার লজ্জা লাগতেছে না? তোমার লজ্জা এখনই ভাঙিয়া দিব। আচ্ছা, লজ্জা ভেঙে দিবি? বিয়াদব কোথাকার। তুই কে গায়ে হাত দেস? আমি কে দেখেন? আপনি আপনি এখানে কেন? কেন চমকে গেলেন নাকি আমাকে দেখে? আমি কি এখানে আসতে পারি না? হ্যাঁ, আমার আপনার মতো ভিআইপি কাস্টমারের দরকার, সেজন্য আসছি। বুঝলাম না, তাহলে আপনিও আমার মতো খারাপ? চুপ, অসভ্য কোথাকার। ও দেহ ব্যবসা করতে আসছেন? চুপ, আবার কথা বলস, অসভ্য। আমার আব্বু যখন তোর ছবিটা দেখাইছে না, তখন তোর দেখেই আমার সন্দেহ হয়েছে যে তোর চেহারাটা তো ভোলা ভালো লিখি হইব, তোর মধ্যে আসলে কোনো সমস্যা আছে। আমার ভিতরে কোনো সমস্যা নেই, সমস্যা আপনার ভিতরে। আপনি দেহ ব্যবসা করেন, এইটা আমি আমার বাবাকে যাই বইলা দিব। হাতে নাতে আপনাকে ধরছি, তাও কি ভিআইপি একটা হোটেলে আসছেন, বুঝেন নাই? আচ্ছা, ধরছেন? কার সাথে ধরছেন? আপনি এখানে কি করেন? আমি এখানে যা খুশি তা করতে আসছি, আপনি আসছেন কেন? হ্যাঁ? আপনার পিছে পিছে আসছি। কেন আমার পিছে 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 মানে আমি বুঝলাম না। বুঝেন নাই? না, আপনার ছবি দেখার পর থেকেই আমি আপনাকে ফলো করতেছি। বসেন, কই যান? টানাটানি করবেন না। তো কি করবো আপনারে? হ্যাঁ, আপনি আসলে একটা দেহ ব্যবসায়ী। কই এখানে কার নামে কি বলস? হ্যাঁ, কি বলস কার নামে? নাহলে আপনি এখানে আসছেন কেন? তোরে আমি 1 সপ্তাহ ধরে ফলো করতেছি। আজকে আজকে তোর আমি ধরছি হাতে নাতে। এই রুম নাকি তোর নামই বুক থাকে? হ্যাঁ, তোর নামই বুক থাকে সবসময়। 25 দিন আসো সেখানে, তাই না? কত প্রশংসা করতো আমার আব্বু তোর নামে। একদম পাহাড় পাহাড় বানাই ফেলছে প্রশংসা করতে করতে। আর সেই মানুষের মধ্যেই 5 ওয়াক্ত নামাজ পড়েন বাসায়, পানি লড়ে তো আপনি লড়েন না, তাই না? ফোন দিব আপনার আব্বু আম্মুকে। কে আসছে হোটেলে দেহ ব্যবসা করতে? কে আসে রোমান্স করতে, মেয়েদেরকে ভোগ করতে? কে আসে? করে দিব প্রমাণ। হ্যাঁ, আপনারা দেখতেই শুধু ভোলাবালা, দেখতেই ইনোসেন্ট, কিন্তু আপনার ভিতরে একটা শয়তান বসবাস করে। আপনি শয়তান, খারাপ দুশ্চরিত্র লোক আপনি। আমি দুশ্চরিত্র মানলাম, আপনিও তো দুশ্চরিত্র একটা মহিলা। আবার কথা বলস, আবার কথা বলস, লজ্জা করে না? লজ্জা করবে কেন? একটা হোটেলে যখন একটা মেয়ে মানুষ আসে, কি জন্য আসে সেটা আর আমার বুঝতে বাকি নেই। ভিআইপি কাস্টমার খুঁজে আসে, ভিআইপি কাস্টমার খুঁজে আসছেন। হুম। হ্যাঁ, 2 লক্ষ টাকা দিতে হবে আপনাকে। হ্যাঁ বাবা বাবা, আপনি এইভাবেই টাকা ইনকাম করেন? এইভাবেই করি, তোর মতো শয়তান লোকদেরকে ধরে ধরে এইভাবেই ইনকাম করি। বিয়াদব, কথা বলস, লজ্জা করে না? হ্যাঁ, লজ্জা করে না? নিজের দোষ আমার উপরে চাপাস। হ্যাঁ, তোমার মতো মেয়েকে আমি বিয়ে করব না, কখনোই না, সম্ভব না এটা। তো তোর কি মনে হয় তোর মতো ছেলেকে আমি বিয়ে করব, যে কিনা 25 দিন, মাসের 25 দিন হোটেলে আইসা মেয়েদের কিনে, এক এক মেয়েদের কিনে রোমান্স করে? হ্যাঁ, হট ভিডিও দেখে বৈশা বৈশা, তার সাথে আমি আমি থাকবো? তোর মনে হয়? হুম, হাই ডিএনএ টেস্ট করি, করবি? যার তো দেখি, যার ফালতু মিলক। আমাকে হাত ধর সাহস কি পেলি তুই? হ্যাঁ? ভদ্রতা বজায় রাখুন। আমি এখনো তুই ভদ্রতা বজায় রাখ। আমি এখনো ভদ্রতা বজায় রাখছি দেখে আমার হাত আপনার গায়ে উঠতেছে না। তাই নাকি? জি, তাই? আপনি অভদ্রের মতো আচরণ করতেছেন আমার সাথে। আপনি হোটেলে আসছেন, অপরাধ করছেন, আমিও আসছি, আমিও অপরাধ করছি, দুজন সমান অপরাধী। আপনি কি জানেন আমি হোটেলে আপনার পিছু পিছু যে আসছি সবাইকে জানাই আসছি? আপনার আব্বু আম্মু যারা আপনাকে ফেরেশতার মতো জানে, পানি লড়ে আপনি লড়েন না, তারাও জানে। আমার আব্বুও জানে যে আপনার সারাদিন 24 ঘন্টা হচ্ছে আপনার প্রশংসা করে, সেও জানে। বুঝতে পারছেন? তো এখন বলেন, কে আসে হোটেলে দেহ ব্যবসা করতে? আপনি আসেন না আমি আসি? হ্যাঁ, এই হোটেলের রেজিস্টার্ড বুক দেখলে না বোঝা যাবে যে কে আসে হোটেলে। আমাকে বলতেছেন দুশ্চরিত্র, আমার চরিত্র ভালো না, আমি এখানে দেহ ব্যবসা করতে আসি, আমার টাকার এতই অভাব। আপনি চিনেন না আমার আব্বুকে?
আপনি জানেন না? হ্যাঁ, এতই অভাব আমার যে আমাকে শেষ পর্যন্ত দেহ ব্যবসা করে টাকা ইনকাম করতে হবে। নীচ মানুষ দেখছি, কিন্তু আপনার মতো নীচ দেখিনি। ভদ্রলোকের ছেলে মেয়ে যে এমন হয় আপনারা না দেখলে আমি বুঝতেই পারতাম না। এই ফেসটা না আপনার আব্বু আম্মুর সামনে কিভাবে দেখাবেন ওটার জন্য প্রস্তুত হয়ে যান। কথা বলেন না কেন? আপনি অপরাধী, আমি অপরাধী, কারণ আমি আপনার পিছনে পিছনে এই হোটেলে ঢুকছি, এটাই আমার অপরাধ, তাই না? সেজন্য আমি দেহ ব্যবসায়ী হয়ে গেছি। এখন আমি এগুলো করে ইনকাম করি, তাই না? আমার 2 লাখ টাকার প্রয়োজন, ভিআইপি কাস্টমারের প্রয়োজন, এগুলো বলছেন না আপনি? আপনি বলছেন, আমি বলিনি। আচ্ছা, আমি না বললে তো আপনার ভিতরে কথাগুলো বের হইতো না। যেটা আপনার শখ, আপনি বিয়ে করলেও আপনার এই শখ থেকে যাবে। মেয়েদেরকে নিয়ে খেলা করা, এগুলো আপনার শখ। হ্যাঁ, এটা নাকি আপনার শখ। ভালো ভালো শখ দেখছি মানুষের, কিন্তু এমন শখ দেখি নেই। শখ না এটা, এটা আপনার চরিত্রের সমস্যা। কি করবেন না রোমান্স? আসেন।